আসসালামু আলাইকুম। রাজধানীর যে ৭টি কলেজ নিয়ে ছাত্ররা যে আন্দোলন করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের মানে বের হয়ে নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদেরকে পড়ালেখার সুযোগ করে দেওয়া, এবং সেই জন্য বেশ কিছুদিন ঝামেলা গেছে ঢাকা ইউনিভার্সিটির সাথে, এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং জাতীয় ৭টি কলেজের স্টুডেন্টদের মধ্যে বেশ মানে আন্দোলন আমরা লক্ষ্য করেছি। প্রতিপক্ষ হিসাবে একজন আরেকজনকে আক্রমণ করেছে, এরকম দেখেছি। এবং দীর্ঘদিন যাবতই একটি সমস্যা ছিল, কারণ ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ৭ কলেজ নিয়ে আসলে যেভাবে দৃষ্টি ফেলার দরকার ছিল সেটা তারা দৃষ্টি ফেলতে পারেনি। তারা একটা মনে হচ্ছে সৎ মা যেরকম সৎ ছেলেদেরকে যে চোখে দেখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ কলেজের ছেলে মেয়েদেরকে সেভাবে দেখেছে। কিন্তু এই ৭ কলেজের ছেলেমেয়েরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সন্তান, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভুলে গেছেন। কিন্তু যারা সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসছেন, তারা কিন্তু এই জন্য নিয়ে আসছিলেন। উচিত হয়নি তখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদেরকে নিয়ে আসে। অনেকের ছেলে মেয়েদের জীবনগুলো প্রথম থেকে অনেক নষ্ট করে দেওয়া হয়েছে। প্রথম কয়েক বছর তো যা ইচ্ছা তা হয়েছে, পরীক্ষা সময় মতন হয়নি, রেজাল্ট ঠিক মতন দেয়নি, ছেলেমেয়েরা আন্দোলন করেছে ইত্যাদি। যাই হোক, সেইগুলো দীর্ঘ ইতিহাস, সেগুলি নিয়ে আমি কথা বলতে চাই না। তবে 2017 সালে 7ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে এই 7টি কলেজকে আনা হলো, এই 7টি কলেজকে আনার পরে আজকে সিদ্ধান্ত হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি ইউনিভার্সিটি হবে। এই 7 কলেজকে তারা নিয়ন্ত্রণ করবে। আসলে আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে না। কি জন্য পক্ষে না? আমিও শিক্ষা ক্যাডারে চাকরি করেছি 34 বছর। জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি দেখেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্ম দেখেছি, তার চলতি পথ দেখেছি, এবং এখানে কারা ভিসি, প্রভিসি এবং ট্রেজারার হন, তারপরে পরীক্ষা নিয়ন্ত্রক হন, আমরা দেখেছি। এখানে গভর্নমেন্ট কলেজ এবং বেসরকারি কলেজের বড় বড় বেসরকারি কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ আছে, বড় বড় নামকরা কলেজ আছে। সেই কলেজের প্রিন্সিপালরা কিংবা প্রফেসররা কিন্তু সেখানে কখনোই ভিসি প্রভিসি হয়ে যেতে পারেন না, কিংবা সেখানে ট্রেজার হয়ে যেতে পারেন না, সেখানে একজন পরীক্ষা নিয়ন্ত্রক হতে পারেন না। কিন্তু শত শত কোটি টাকা এখানে আসে এই সরকারি এবং বেসরকারি কলেজগুলো থেকে। কিন্তু এখানে কারা যায়? এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা যায়। ওনারা কত জ্ঞানী, ওনারা কি ঐশী নিয়ে আসেন, ঐশী বাণী নিয়ে আসেন? ওনারা কত জ্ঞানী চিনি না? কোথায় ওনারা পড়ালেখা করেন? আমরা কি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না? একটা পিএইচডি হইলেই কি মস্ত বড় জ্ঞানী হয়ে যায়? এই সমস্ত রাজনীতিবিদরাও যেরকম, রাজনীতিবিদরা যদি জানতেন যে পড়ালেখা কাকে বলে, পিএইচডি কাকে বলে, কিংবা পড়ালেখার মান কাকে বলে, তাহলে ওই জাতীয় বিশ্ববিদ্যালয় এই সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের শিক্ষকদের নিয়ন্ত্রণে থাকা উচিত ছিল। সে সময় যারা এই প্রজেক্টটা করেছে তারা ভুল করেছে, এবং এটা সংশোধন করার জন্য আমি প্রতিবার বলেছি। আমি বিএনপির আমলেও আমি বলেছি, 2006 সালে আমি বারবার বলেছি, মিটিংয়ে বলেছি যে এটা একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে গেছে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা শুধু ছাত্রদেরকে কি করে? শোষণ করে, ছাত্রদের কোনো রকমের সুবিধা দেয় না। এটাকে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট একবার এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। ভেঙে দিলেই ভালো হতো, কারণ এখানে যে সমস্ত লোকগুলো যায় তারা কখনই কোনো ভালো কাজ করে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাজটা করেছে এই 7টি কলেজের, এটাও ইতিহাসহীন একটা জঘন্য একটা নতিজা তারা সৃষ্টি করেছে। কারণ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সে বরিশাল সহ কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলের কলেজগুলো পড়ালেখা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু এরকম অবহেলা করা হয়। কিন্তু এই 7 কলেজের ক্ষেত্রে অনেক বেশি অবহেলা করা হয়েছে। এখন এই 7 কলেজের ক্ষেত্রে যে আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হবে, তো এরকম কিন্তু বহু কলেজ আছে বিভিন্ন বিভাগে বড় বড় ডিস্ট্রিক্টগুলোতে। কিন্তু যদি দাবি ওঠে যে কয়েকটা কলেজ মিলে একটা ইউনিভার্সিটি করে, তখন কি করবে?
বাংলাদেশে এত টাকা আছে আর এত বিশ্ববিদ্যালয় হওয়ার কি প্রয়োজন আছে কি? যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন লেখাপড়া নিশ্চিত করার কোনো কর্তৃপক্ষ নেই। একটা ইউজিসি আছে, এটা কি আল্লাহ জানে, কিছুই করতে পারে না। এটা না পুরুষ না মহিলা, এটা কি? কথা বললে তো মানে সবারই গায়ে লাগে, যে হয়তো ভাববে উনি কি, আমার সম্পর্কে উনি কি, আমি কি না। আমি এগুলি চিন্তা করি, এগুলি ভাবি, এগুলো ভাববার খোরাক দিই। আপনারা কি করেন? একটা নোটিশ দিয়ে দিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অমুকগুলো আপনার ভর্তি করাবেন না। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবেন না এই কথা বলেন কেন পাবলিককে, যে এইগুলো রেড মার্কের ইউনিভার্সিটি, এখানে ভর্তি করানো যাবে না, এরকম বিজ্ঞাপন দিয়ে দেয়। অথচ সে অনেক গ্রামে গঞ্জের মানুষ তো বিজ্ঞপ্তি দেখে না, জানে না, তারা এসে ভর্তি হয়, দেখা গেল বছর পর বছর তারা সেখানে রেজাল্ট পায় না। তো এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি কীভাবে পায়? এখানে মন্ত্রী থাকে, সচিব থাকে, ইউজিসি থাকে, সব কিছু থাকে, তারপরে এরকম মানে ইউনিভার্সিটি কীভাবে পারমিশন পায় ভর্তি করার জন্য? আর যদি পারমিশন নাই থাকে, তারা কিভাবে বাংলাদেশে তারা মানে ছাত্রদেরকে অবৈধভাবে ভর্তি করে? তারা কি মানে অন্য কোনো গ্রহ থেকে এসছে? সেই জন্য বলছি যে এই 7 কলেজ নিয়ে যে মানে সমাধানের একটা পথ বের করলো, এটা নতুন করে আরও সমস্যার সৃষ্টি করে। যেমন তিতুমির কলেজেই তো এটা মানছে না। 2 দিন পরে ঢাকা কলেজ বলবে যে না, ঢাকা কলেজকে আলাদা ইউনিভার্সিটি করো। ইডেন বলবে আলাদা করে আমাকে মানে করে দাও। বাংলা কলেজ বলবে আমাকে আলাদা করে ইউনিভার্সিটি করে দাও। ইউনিভার্সিটি কলেজ লাভটা কার লাভটা হবে? এখান থেকে তো গভর্নমেন্ট কলেজের টিচারদের পদগুলো চলে যায়, ক্যাডারের পদগুলো সব চলে যায়। বড় বড় কলেজগুলো চলে যাওয়া মানে হলো কি? বড় বড় কলেজগুলো চলে যাওয়া মানে হলো শিক্ষা ক্যাডার সংকুচিত হয়, ছোটো ছোটো কলেজগুলো থাকবে উপজেলা লেভেলে। এগুলি নিয়ে একটু ভাবতে হবে তো, এগুলি ভাবার লোকের খুব অভাব। আর জাতীয় বিশ্ববিদ্যালয় এইভাবে থাকবে কেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্রুত গতিতে সেখানে গভর্নমেন্ট কলেজ এবং বেসরকারি কলেজের মানে প্রফেসরদের সেখানে আপনি ডেপুটেশনে যাওয়ার ব্যবস্থা করেন। কোনো ইউনিভার্সিটি প্রফেসর যেতে পারবে, কোনো ইউনিভার্সিটি প্রফেসর যেতে পারবে না, কারণ বিসি প্রফেসর অন্য কিছু হয়ে যেতে পারবে না। কেন? তারা কি, তারা এখানে কি, তাদের অধিকার আছে এখানে? তারা এখানে যাবে কেন? যে কোনো সরকার হোক না, সরকারকেও বলছি যে আপনারা বুঝে শুনে ওইগুলো কাজ করেন। আমাদের টিচার সংগঠনগুলো তো মেও করে দেখি তো আজকে এরকম পরিণতি। তারা একটা কথা বলে না এগুলি নিয়ে। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কার নিয়ন্ত্রণ থাকবে, উন্নত বিশ্ববিদ্যালয়ে কার নিয়ন্ত্রণ দেয়, সেগুলো নিয়ে কোনো কথাই বলে না। তাহলে শিক্ষা ক্যাডারে শুধু আছেন নিজে গুতাগুতি করতে, ক্যাডার নন ক্যাডার, অমুক নোক বিশেষ নো ক্যাডার, এই সমস্ত মুখরোচক কথাবার্তা বলে নিজেরা নিজের পায়ে কুড়াল মারতেছে। লেখাপড়া শিখে আসছে কিনা, মানুষ কিনা, মানুষের পর্যায়ে তো এগুলো পড়ে না। কি ক্যাডার করে? একটা বিশেষ পরীক্ষা দিয়ে আসলেই বুঝি মানে সব মানে মাথা ভর্তি মানে জ্ঞান আর বুদ্ধিতে মানে কি পণ্ডিত হয়ে যায়। কি বলার মতন আসলে কোনো ভাষা নেই। সবাইকে তো চিনি, দেখছি তো প্রত্যেকটা বিসিএসের লোকজনদের সাথে তো চাকরি করে আসছি। শেষের দিকের গুলো তো আমি গুনিই না কি পরীক্ষা দিয়ে আসে না আসে। কারণ আমি যখন প্রিন্সিপাল ছিলাম অনেকে জয়েন করেছি, অ্যাপ্লিকেশন করতে পারে না, জয়েন করার অ্যাপ্লিকেশন জয়েনিং লেটারটা পর্যন্ত লিখতে পারে না, ক্লাস তো দূরে থাক। এগুলো অনেক চিন্তা ভাবনা করে তারপরে ইউনিভার্সিটি করার চিন্তা করতে হবে। আর গভর্নমেন্ট কলেজে যত এখন করা উচিত না, কারণ টিচারদেরকে পারফেক্ট তৈরি করতে হবে, পড়ালেখাটা মানটা নিশ্চিত করতে হবে, তাহলেই একমাত্র আমাদের এই মানে সাধনা মানে সফল হবে। কারণ আমরা যদি শুধু ইউনিভার্সিটি বানাইতে থাকি কোনো লাভ হবে না। বরঞ্চ কলেজগুলো যেভাবে আছে, কলেজগুলোর টিচারদেরকে সত্যিকার অর্থেই ট্রেনিং দিয়ে ভালো টিচারে রূপান্তর করা হোক, তাদের স্যালারিগুলো ভালো হোক, তাদের প্রমোশন হোক, এবং প্রতিটি টিচার যাতে একটা পর্যায়ে যেমন ধরুন যেমন প্রশাসন ক্যাডারে সচিব হলে 1 নম্বর পদ, 1 নম্বর, দ্বিতীয়, তৃতীয় এরকম আছে, এডিশনাল সেক্রেটারি। ঠিক এই আমাদের এই মানে ক্যাডারেরও, শিক্ষা ক্যাডারের লোকজনকে মানে প্রথম ধাপে যেতে পারবে না কেন, দ্বিতীয় ধাপে যেতে পারবে না কেন, তৃতীয় ধাপে যেতে পারবে না কেন, চতুর্থ ধাপ থেকে প্রফেসররা বিদায় হয়ে যায়। যে আগে সিলেকশন গেট ছিল সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে একটা মানে জয়েন্ট সেক্রেটারি লেভেলের মানে একজন প্রফেসর আমাদের এখানে নেই। আমাদের যে ডিজি মানে মহাপরিচালক, তিনি মানে এই মানে প্রথম ধাপ পাচ্ছেন না। তাহলে কীভাবে হবে? তাই আমাদের এই শিক্ষা ক্যাডারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই ধাপগুলো থাকা উচিত। যেমন সেখানে সচিব থাকে, সেখানে যেমন এডিশনাল সেক্রেটারি থাকে, তারপরে জয়েন্ট সেক্রেটারি থাকে।
এই স্ট্যান্ডার্ডে আমাদের শিক্ষা ক্যাডারও থাকা উচিত। কিন্তু শিক্ষকরা এগুলি নিয়ে একটু কথা বলে তারপরে সব শেষ। সবগুলো ঢাকা শহরে থাকার জন্য নেতৃবৃন্দ হাহাকার করে, সব ষড়যন্ত্র করে, সব সরকারের দালালি করে। তাহলে মূল কাজটা কীভাবে হবে? এত দালালি করলে হয়? দালালি করে নিজের পেটটা ভরে ক্যাডারের কোনো উন্নতি হয় না। এটাই তো দেখছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।